কথায় আছে, শিক্ষার কোনো শেষ নাই। তাই যত অভিজ্ঞ ব্যক্তি হন না কেন, আপনারা কিন্তু খামার সম্পর্কে ধারণা নিতেই হবে। কারণ কোনো না কোনো বিষয়ে অবশ্যই কিন্তু আপনি দুর্বল। এটা হচ্ছে মানতে হবে। কারণ আমি যখন কোম্পানির মিটিং এ যাই তখন অনেক বড়, বড় ডক্টর আসে। কিন্তু তারা কিন্তু কোনো সময় বলে না যে হচ্ছে আমরা সবকিছুই জানি। কারণ আ উম পোল্ট্রি পালনে যেটা হচ্ছে খুবই দ্রুত আ বর্ধনশীল হয়, সেটা কিন্তু নানা ধরনের রোগব্যাধিও আ নির্মূল করে এবং রোগব্যাধি নিয়েও চলে। তো সেটা নির্মূল করতে হলে অবশ্যই অনেক ধরনের হচ্ছে নলেজ রাখতে হয়, চারদিকে নজর রাখতে হয়। কারণ এটা খুব দ্রুত সময়ে কিন্তু বাড়ে এবং ৩৫ দিনের মধ্যে কিন্তু মুরগি বিক্রি করা যায়। তাই অল্প সময়ের মধ্যে একটি লাভজনক ব্যবসা হিসেবে পোল্ট্রি পরিচিত। তো আসসালামু আলাইকুম দর্শক, অন্তর পোল্ট্রি চ্যানেলের পক্ষ থেকে আমি অন্তর আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে খামারের মধ্যে কিছু কাজ বাকি ছিল, তো সেইগুলা করতেছিলাম। আর ভাবলাম আপনাদের সাথে কিছু আলোচনা করা যাক। তো আপনারা সবাই জানেন আমি দীর্ঘদিন হলে অন্তর পোল্ট্রি চ্যানেলটি যে চালিয়ে আসতেছি এবং আপনারা অনেকেই ভালোবাসা দিয়ে আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। তো যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আমি পাশের একটি খামারে আজকে গেছিলাম। তো ভিডিওটা হয়তো আজকে ছাড়তে পারবো না। পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন। তো সেখানে কিভাবে তারা ম্যানেজমেন্ট করছে বড় একটি ৫,০০০ এর শেডে। তো সেটা সম্পর্কে আপনাদের পরবর্তী ভিডিওতে তুলে ধরবো। আজকে আমার খামারে কিছু, কিছু কাজ বাকি ছিল। যেমন হচ্ছে পানির পাত্র থেকে কিছু পাইপ খোলা হয়েছিল না, সেগুলো খুললাম। এবং হচ্ছে উপরের পাইপগুলো যেগুলো হচ্ছে মুরগি যখন হচ্ছে বিক্রি হয় তখন কিন্তু উঠায় দেওয়া হয়েছিল উপরের দিকে। কারণ হচ্ছে ডিঙ্কার গুলোর পাইপ যেহেতু নিচের দিকে থাকে তো মুরগি ধরতে খুবই অসুবিধা হয়। সেক্ষেত্রে আপনার যখন হচ্ছে মুরগি বিক্রি হবে তখন কিন্তু রাত্রের দিকে পাইপগুলো একদম উঠায় দেওয়া হয়। যাতে মুরগি ধরতে কোনো রকম অসুবিধা না হয়। তো সেইগুলাই ঠিক করতেছিলাম। আর একটা জিনিস কি, এখানে হচ্ছে যে দড়িগুলোর মাধ্যমে অর্থাৎ খাবার পাত্র ঝোলানোর যে জিনিসগুলো আছে, যে দড়িটা, সেটা কিন্তু অনেক পরিমাণে নোংরা হয়ে গেছিল। তো সেটা কিন্তু আলাদাভাবে পরিষ্কার করার উদ্দেশ্যে আমি কাজ করতেছিলাম। তো আজকে ফ্রি ছিলাম তাই ভাবলাম কাজটুকু করে ফেলি। আর আরেকটা জিনিস, এবার একটু মুরগি নিতে দেরি হচ্ছে তার কারণ অতিরিক্ত মাত্রায় হচ্ছে গরম এবং একটু পরপরই ঝড়। তো এসবের কারণে কারেন্টের খুবই ডিস্টার্ব। সেক্ষেত্রে খামারে আইপিএস না থাকার কারণে একটু মুরগি নিতে দেরি করতেছি। তো আশা করতেছি ঈদের পরপরই মুরগি খামারে উঠাতে পারবো। কারণ হচ্ছে যাদের খামার কাঁচা রাস্তায় একমাত্র তারাই জানে যে খামারে কি পরিমাণে যন্ত্রণা। তো খামার যারা করবেন তারা কিন্তু অবশ্যই, অবশ্যই রাস্তার ধারে বা রাস্তার আশেপাশে বা খুব একটা দূরত্ব না রেখেই খামারটা করা রাস্তার থেকে। কারণ হচ্ছে পোল্ট্রির ক্ষেত্রে খুব দ্রুত সময়ে যেহেতু মুরগি বাড়ে, তো কাজও খুব তাড়াতাড়ি থাকে এবং অনেক, অনেক পরিমাণে ফিড খাওয়াতে হয়। আ প্রায় ১৫০০ মুরগির সেটে কিন্তু ১ থেকে ১০০ থেকে ১০৫ বস্তার মতো ফিডও পর্যন্ত লাগতে পারে। তো সেক্ষেত্রে রাস্তার ধারে হলে অবশ্যই, অবশ্যই ভালো হবে। তাছাড়া কিন্তু অনেক ভোগান্তির শিকার হবেন।